আজকে আমি পাটিয়ালা প্যান্ট কাটিং করে দেখাচ্ছি, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। প্রথমে আমি একটা 2.5 মিটার কাপড় নিয়েছি। কাপড়টাকে আমি ভালো করে সুন্দর করে বিছিয়ে নিচ্ছি, 4 ফোল্ড করে নিচ্ছি। 4 ফোল্ড আমি কাপড়টাকে করে নিয়েছি, ভালো করে সুন্দর করে বিছিয়ে নিলাম। এরপর আমি এক্সট্রা অসমান কাপড়টাকে আমি দাগ টেনে দিচ্ছি, এটা আমি কেটে ফেলে দেবো। আর এটা একটা রিকোয়েস্টেড ভিডিও, আমাকে একজন রিকোয়েস্ট করেছিল পাটিয়ালা প্যান্টের কাটিংটা দেখানোর জন্য। তো আমি দেখো সহজভাবে আমি বুঝিয়ে দিচ্ছি প্যান্টের কাটিংটা, তোমরা ঠিক বুঝতে পারবে। প্রথমে আমি মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি। লেন্থ 38 আছে আর হিপ আছে 45। হিপটা একটু লুজ করে নেওয়া হয়েছে, বেশি লুজ নয়, 1 ইঞ্চি লুজ করে নেওয়া হয়েছে, 1-2 ইঞ্চি লুজ করে নেওয়া হয়েছে। এরপর দেখো আমি উপর দিকে 8 ইঞ্চি বেল্টের জন্য কাপড়, আমি 8 ইঞ্চি বেল্টের জন্য আমি ছেড়ে দিলাম ফিতেতে। এরপর আমি ঝুলটা নিয়ে নেব, ঝুল যা থাকবে 3 ইঞ্চি এক্সট্রা নেব। ঝুল আছে 38, এক্সট্রা আমি 3 ইঞ্চি নিয়ে 41-এ দাগ দিয়ে দিলাম। এরপর আমি নিচেতে মুহুরি নিয়ে নেব, মুহুরি 12, আমি এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে নেব। মুহুরি 12 হাফ 6 নিয়ে এক্সট্রা 1 ইঞ্চি 7 নিয়ে নিয়েছি। টোটাল আমি 7 নিয়ে নিয়েছি মুহুরিটা। এরপর আমি এই সাইডটাতে, খোলা সাইডটাতে আমি 16 ইঞ্চিটা একটা দাগ দেব। 16 ইঞ্চির দাগ দেওয়ার পর আমি এখান থেকে একটা স্ট্রেট লাইন টেনে দেব, একটা স্ট্রেট লাইন টেনে দিলাম স্কেলে করে। এরপর দেখো কাটিংটা করে নিচ্ছি। তো তোমাদের যদি কোথাও অসুবিধা হয় বুঝতে, আমাকে কমেন্ট করে জানিও। আর এরকম তোমরা কমেন্ট করতে থাকো, আমি তোমাদের ঠিক ভিডিও আমি পোস্ট করব। অসমান কাপড়টাকে আমি কেটে নিলাম। তোমরা আর কে কি টপিকের ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও, আমি নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। এরপর দেখো আমি এই কাপড়টাকে এদিকে ঘুরিয়ে নিলাম ভালোভাবে, তোমরা দেখে নেবে কাপড়টাকে কিভাবে ঘুরিয়ে নিলাম। নিয়ে আমি এদিকে সোজা করে একটা সমান করে দাগ টেনে দিলাম। এদিকে যে এক্সট্রা কাপড়টা রয়েছে এটা দিয়ে আমি বেল্ট বানাবো, এক্সট্রা কাপড়টা রেখে দিলাম। আর এখানটা দেখো এরকম ভাবে আমি মিলিয়ে নিলাম এটা নিয়ে। এবার আমি এই দিকটা আমি আসনের মাপটা নিয়ে নেব। আসন আমি নিয়ে নেব 8 ইঞ্চি নিয়ে নেব, নর্মালি 8 ইঞ্চি আমি নিয়ে নিই। 8 ইঞ্চি আমি নিয়ে থাকি, বেশি হেভি সাইজ হলে আমি 9 ইঞ্চি নিই। 8 ইঞ্চি আমি এখানটা আসনটা নিয়ে নিলাম। এরপর আমি এখানটা কেটে নিচ্ছি। এবার এটার সাথে এটা জোড়া লাগাতে হবে। এইভাবে কাটলে ঘেরটা একটু বেশি হয়, কুচিটা একটু বেশি পড়ে। এবার দেখো আমি বেলটা কেটে নেব, কোমরটা আমি কেটে নিচ্ছি। এটাকে আমি 2 ভাঁজ করেছি, ঠিক আছে। আমি পার্ট সাইডটা নিচ্ছিলাম, কিন্তু পার্ট সাইডটা হবে না, ছোট হবে। পাড়ের দিকটা নিলে একটু সুবিধা হয়, পাড়ের দিকটা নিলে কোমরের দিকটা পাড়ের দিকটা থাকলে ভালো হয়, সুবিধা হয়। তো পাড়ের দিকটা হচ্ছে না বলে আমি দ্বিতীয় দিকটা আমি নিয়ে নিলাম। এই দিকটা আমি নিয়ে নিচ্ছি। কোমর যা থাকবে আমি 2 ভাঁজ করেছি, যেহেতু 2 দিয়ে ভাগ করে নেব, 2 ভাগে ভাগ করে নেব। কোমর আছে 45, 11.5 নিয়ে আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। এরপর আমি কোমরের ঝুলটা নিয়ে নিচ্ছি। ঝুলটা আমি 8 ইঞ্চি বেল্টের জন্য ছেড়েছিলাম, তো এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে নিলাম, 9 নিয়ে নিলাম লম্বাটা। কোমরের লম্বাটা আমি টোটাল 9 নিয়ে নিয়েছি। এরপর আমি সোজা স্কেলে করে একটা দাগ টেনে দিচ্ছি। দেখো এইভাবে তোমরা কাটিং করলে সুবিধা হয়, তো এইভাবে তোমরা কাটিং করে দেখবে, তাড়াতাড়ি বুঝেও যাবে। বেলটা আমি এভাবে কেটে নিলাম, আর উপর দিকে জোড়াটা আমি কেটে নেব। উপর দিকে জোড়াটা আমি কেটে নিচ্ছি। খুব তাড়াতাড়ি, খুব সহজ ভাবে আমি তোমাদের কাটিংটা করে দেখালাম। এইভাবে তোমরা একটা কাটিং করে দেখো, খুব সুন্দর প্যান্টটা তৈরি হবে। সহজভাবেই বুঝিয়ে দিয়েছি। এর সাথে এটা সেলাই করে নিতে হবে। এটা কোমরের বেলটা। টাটা।